আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ত্রিকোণমিতিক কোণের যে মান নির্ণয়ের যে সহজ কৌশল সেই কৌশলগুলি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সরাসরি অর্থাৎ একবারে সহজভাবে কিভাবে এই ত্রিকোণমিতিক কোণগুলোর মান বের করা যায় সেগুলো তোমাদের আমি সরাসরি করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই ত্রিকোণমিতিক কোণের যে মান বের করার যে সহজ কৌশল নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রি মান প্রথমে আমরা বের করব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাদের যে সাইন 0 ডিগ্রি এবং সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান বের করব। এই ক্ষেত্রে আমাদের 0, 1, 2, 3, 4 এই প্রত্যেককে আমরা 4 দিয়ে ভাগ করব এবং রুট করব। তাহলে আমাদের এই সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রি মান বের হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাতে কলমে আমরা এখন বের করব। তোমরা অবশ্যই খেয়াল করবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে কিভাবে এই মানগুলো আমরা বের করি। তো শিক্ষার্থী বন্ধুরা, সাইন 0 ডিগ্রি মান বের করতে গেলে আমাদের প্রথমে আমরা এখানে 0কে 4 দিয়ে ভাগ করব। 0কে 4 দিয়ে ভাগ করলে এখানে অর্থাৎ 0কে 4 দিয়ে ভাগ করে রুট করতে হবে। তো 0কে 4 দিয়ে ভাগ করলে আমাদের এখানে 0 আসবে, আর 0কে যদি রুট করি তাহলে আমাদের এখানে 0 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সাইন 0 ডিগ্রির মান আমাদের এখানে 0 আসলো। এবার সাইন 30 ডিগ্রির মানের ক্ষেত্রে আমরা অর্থাৎ 1কে আমরা 4 দিয়ে ভাগ করব, পাশাপাশি আমরা রুট করব। তো শিক্ষার্থী বন্ধুরা, 1কে যদি আমরা রুট করি তাহলে এখানে কিন্তু আমাদের 1 আসে, আর 4কে রুট করলে আমাদের এখানে 2 আসে। তো এখানে সাইন 30 ডিগ্রি মান হাফ। এবার আমরা সাইন 45 ডিগ্রির মান বের করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা 2কে 4 দিয়ে ভাগ দেব। তো 2কে 4 দিয়ে ভাগ দিলে এখানে আমাদের আসে, অর্থাৎ যদি আমরা কাটাকাটি করি 2 2 গুণা 4, 2 1 2, তাহলে উপরে 1 আসে, নিচে 2 আসে। তো এটাকে যদি আমরা রুট করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা 1কে রুট করলে কিন্তু 1ই আসবে, আর 2কে রুট করলে আমরা √2 লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের সাইন 45 ডিগ্রির মানটা বের হয়ে গেল। এবার সাইন 60 ডিগ্রির মান বের করব। তো এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, এবার আমরা 3 নিব। 3কে আমরা 4 দিয়ে ভাগ করব। তো 3কে 4 দিয়ে ভাগ করলে এবং রুট করলে আমরা এখানে √3/2 আসবে। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাইন 90 ডিগ্রি মান বের করব। এখানে আমাদের 4কে 4 দিয়ে ভাগ করব, পাশাপাশি আমরা রুট করব। তো 4কে 4 দিয়ে ভাগ করলে এখানে আমাদের 1 আসে, আর 1কে রুট করলে আমাদের এখানে 1 আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রি মান বের করলাম। এবার আমরা কজের মানটা বের করব তার বিপরীত প্রসেস দিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কজ 0 ডিগ্রি, কজ 30 ডিগ্রি, কজ 45 ডিগ্রি, কজ 60 ডিগ্রি এবং কজ 90 ডিগ্রি মান বের করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটা বিপরীত প্রক্রিয়ায় বের করতে হবে, তাহলে আমাদের এখানে অর্থাৎ 4 3 2 1 0, অর্থাৎ তাহলে আমরা 4কে 4 দিয়ে প্রথমে ভাগ করব। 4কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমাদের 1 আসবে। 1কে যদি আমরা রুট করি তাহলে এখানে কিন্তু 1 আসবে। তো শিক্ষার্থী কজ 0 ডিগ্রির মান 1। এবার আমাদের 4-এর পরে অর্থাৎ আমরা একটা সংখ্যা কমিয়ে আনবো। 4-এর পরে এখানে আমাদের আসবে 3। এখন 3কে আমরা 4 দিয়ে ভাগ করব, তারপর রুট করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 3কে যদি রুট করি তাহলে √3 আসে, আর 4কে রুট করলে এখানে আমাদের 2 আসে। তাহলে cos 30 ডিগ্রি মান আসে √3/2। এবার cos 45 ডিগ্রির মান। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে 4 নিচ্ছি, পরে 3 নিচ্ছি, এবার আমরা নিব 2। তাহলে 2কে আমরা 4 দিয়ে ভাগ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যদি এখানে কাটাকাটি করি 2 1 2, 2 2 গুণা 4, অর্থাৎ হাফ আসে। তাহলে এখানে এই যে 1/2 আছে সেটাকে রুট করলে আমাদের এখানে আসে 1/√2, অর্থাৎ cos 45 ডিগ্রি মান 1/√2। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, সাইন 45 ডিগ্রির মানও 1/√2 এবং cos 45 ডিগ্রির মানও কিন্তু 1/√2। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা cos 60 ডিগ্রির মানটা বের করব। তো এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপরে 3 নেব, নিচে আমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসলে আমাদের প্রথমে 4 নিছি, তারপরে 3 নিছি, তারপর 2 নিছি, এখানে আমাদের 1 নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 1 নিতে হবে আর নিচে 4 নিতে হবে। তো এটাকে যদি আমরা রুট করি তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের আসবে
উপরে 1 আসবে, আর 4কে রুট করলে এখানে আমাদের 2 আসবে। তো শিক্ষার্থী বন্ধু এখানে আমাদের cos 60 ডিগ্রির মান আসলে হাফ। এবার আমরা cos 90 ডিগ্রির মান বের করব। তো শিক্ষার্থী বন্ধু এই ক্ষেত্রে আমাদের যেহেতু প্রথমে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তো এখানে আমাদের 0। তো এখানে 0কে 4 দ্বারা ভাগ করলে আমাদের কিন্তু 0ই আসবে, এবং 0কে রুট করলে আমাদের এখানে 0 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান বের করলাম। এবার আমরা পরবর্তী মানগুলো বের করব, অর্থাৎ tan। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা tan 0 ডিগ্রির মান বের করব। তো tan 0 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান, tan 60 ডিগ্রি, tan 90 ডিগ্রির মান যদি আমরা বের করি, তাহলে প্রথমে আমাদের অর্থাৎ এই 0139 অর্থাৎ 0139 এক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি কোনো মান পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা এই 90 ডিগ্রিটা প্রথমে আমরা অসংজ্ঞায়িত লিখে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের ঝামেলা হতে পারে, তাহলে এখানে tan 90 ডিগ্রি মানটা অসংজ্ঞায়িত, এটা বের করা সম্ভব না। তো এবার tan 0 ডিগ্রির মান যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা এই 0কে আমরা 3 দিয়ে ভাগ করব। অর্থাৎ ভাগ করলে 0কে 3 দিয়ে ভাগ করলে 0, 0কে রুট করলে আমাদের এখানে 0 আসবে, অর্থাৎ tan 0 ডিগ্রির মান এখানে 0। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের tan 30 ডিগ্রির মান যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের এখানে 1কে 3 দিয়ে ভাগ করব এবং রুট করব। তো এখানে আমাদের আসছে 1/√3। তো শিক্ষার্থী বন্ধুরা tan 30 ডিগ্রির মান আসে 1/√3। এবার আমরা tan 45 ডিগ্রির মান বের করব। তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে যেহেতু 0139 আমাদের সংখ্যা 4টা, তাহলে 0 নিছি, 1 নিছি, এবার 3 নেব। তো 3কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এরপরে রুট করলে এখানে 3কে 3 দিয়ে ভাগ করলে 1 আসে, 1কে রুট করলে আমাদের এখানে 1 আসে, অর্থাৎ tan 45 ডিগ্রি মান আমাদের এখানে 1 আসে। তো এবার tan 60 ডিগ্রি মান যদি আমরা বের করতে যাই, অর্থাৎ যেহেতু 0139, তাহলে এখানে আমাদের 9 নিতে হবে, নিচে 3 নিতে হবে। তাহলে 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 3 9 আসে, আর 3কে যদি আমরা রুট করি তাহলে √3, অর্থাৎ tan 60 ডিগ্রির মান √3। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা কটের মান বের করব। শিক্ষার্থী বন্ধুরা একটা কথা বলে রাখা ভালো, যে এখানে cot 0 ডিগ্রির মানটা কিন্তু অসংজ্ঞায়িত। তাহলে এখানে আমরা এই সবাই তোমরা মনে রাখবে যে cot 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, যে tan 90 ডিগ্রির মান যেরকম অসংজ্ঞায়িত, তেমনিভাবে cot 0 ডিগ্রির মানটা অসংজ্ঞায়িত। তো এখানে আমরা প্রথমে এটা অসংজ্ঞায়িত লিখে নিই, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা cot 30 ডিগ্রির মান বের করব। তো শিক্ষার্থী বন্ধুরা cot 30 ডিগ্রির মান বের করতে হলে আমাদের 9 প্রথমে নিতে হবে, এই 9কে আমরা 3 দিয়ে ভাগ করব। তো একটু আলোচনা করে নেই শিক্ষার্থী বন্ধু, তোমাদের যাতে সমস্যা না হয়। তাহলে cot 30 ডিগ্রির মান বের করতে গেলে আমাদের 9কে 3 দিয়ে ভাগ করতে হবে, cot 45 ডিগ্রির মান বের করতে গেলে অর্থাৎ 3কে 3 দিয়ে ভাগ করতে হবে, এবং cot 60 ডিগ্রির মানকে বের করতে হলে 1কে 3 দিয়ে ভাগ করতে হবে, এবং cot 90 ডিগ্রির মান বের করতে হলে 0কে আমরা 3 দিয়ে ভাগ করব। তো এখানে আমাদের প্রথম সংখ্যা 9, পরে নিতে হবে 3, পরে 1, পরে 0। তো এখন আমরা cot 30 ডিগ্রির মান বের করি। তো এবার আমরা যদি এই 9কে 3 দিয়ে ভাগ করি, অর্থাৎ 3 3 9, তো শিক্ষার্থীর মধ্যে এখানে আমাদের √3 আসে, অর্থাৎ cot 30 ডিগ্রির মান √3। এবার আমরা cot 45 ডিগ্রির মান বের করব। তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে আমরা 3কে 3 দিয়ে ভাগ করব, পাশাপাশি আমরা এখানে রুট করব। তো 3কে 3 দিয়ে ভাগ করলে এখানে আমাদের 1 আসে, 1কে যদি আমরা রুট করি তাহলে আমাদের 1 আসবে। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা cot 60 ডিগ্রির মান বের করব। cot 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা 1কে 3 দিয়ে ভাগ করব, পাশাপাশি রুট করব, তাহলে আমাদের রেজাল্ট আসবে 1কে রুট করলে 1ই আসে, আর 3কে রুট করলে √3, অর্থাৎ cot 60 ডিগ্রির মান 1/√3। এবার cot 90 ডিগ্রির মান যদি আমরা বের করতে যাই, তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 0কে 3 দিয়ে ভাগ করতে হবে, পাশাপাশি রুট করতে হবে। তো 0কে 3 দিয়ে ভাগ করলে আমাদের এখানে 0 আসবে, আর 0কে যদি রুট করি তো 0ই আসে। তো শিক্ষার্থী বন্ধুরা আসলে আমরা সাইন, কস, ট্যান, কটের মানগুলো বের করে দেখালাম। এভাবে তোমরা এই প্রসেস অবলম্বন করে তোমরা সেক কোসেকের মানটাও বের করতে পারবে, অর্থাৎ এইগুলা একইভাবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।